তো নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো ঠাকুরবাড়ির একটি ঐতিহ্যশালী রেসিপি, পেঁয়াজের পায়েস। এর জন্য আমার লাগছে পেঁয়াজটাকে আমি মাঝখান দিয়ে কেটে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলোকে চিলি চিকেনে যেরকম পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নিতে হয়, মানে কোয়াগুলো ছাড়িয়ে নিতে হয়, ওই রকম করে পেঁয়াজের খোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের কোয়াগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে এইভাবে করে রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজের কোয়াগুলোর মধ্যে একটু পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এই পেঁয়াজের কোয়াগুলোকে 7 থেকে 8 বার মতো ভালো করে জল পাল্টে পাল্টে কষলে কষলে ধুয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা ভালো করে আমার কষলে কষলে জল পাল্টে ধোয়া হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ মতো এমনি জলটা দিয়ে জলটাকে একটুখানি গরম করে তার মধ্যে এই কোয়া ছাড়ানো ধোয়া পেঁয়াজগুলো সম্পূর্ণটা ঢেলে দিলাম বয়েল করার জন্য। তো এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, দেখে নিন এইরকমভাবে। তো পেঁয়াজগুলো ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে 7 থেকে 8 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম। তো এবার এই 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, পেঁয়াজগুলো বয়েলড হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো দেখে নিন পেঁয়াজগুলো বয়েলড হয়ে গেছে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে এইভাবে করে রেখে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই 1 বাটি মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার এই দুধটা একটু ফুটো ফুটো উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে চিনি আর এলাচটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না দুধের মধ্যে চিনিটা ভালো করে গুলে যাচ্ছে এবং এলাচের ফ্লেভারটা ভালো করে যাচ্ছে। তো দুধ আর এলাচ আর এটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু বাদাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো মতো কিশমিশ, যেহেতু আমি কিশমিশ পছন্দ করি না তাই 2টো দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যেও এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় আর এটা খেতে আরও বেশি টেস্টি হয়। এরপর আমি এটাকে একটুখানি ফুটতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ফুটছে দুধের সাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলো জাফরান বা কেশর দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কেশরের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। এরপর এটা ভালো করে ফুটে উঠছে, এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল কিছুটা পরিমাণে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো কেওড়ার জল, এটাও আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, তো এর মধ্যে এই ফ্লেভারগুলো ঢুকে যায়। তো এবার তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেঁয়াজের পায়েস। তো ঠাকুরবাড়ির এই রেসিপিটা আমার হাতে চলে এসেছে, এটা জাস্ট খেতে অসাধারণ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই পায়েসটা খেয়ে নিজেই বলেছিলেন, এটা কি লিচুর পায়েস? এই অসময়ে লিচুর পায়েস কোথা থেকে আসলো? ঠিক সেই রকমই কিন্তু এটা খেতে হয়েছে। তো এই রকম ধরনের ঐতিহ্যশালী এবং ঐতিহ্যবাহী বাংলা রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, আর আমাদের অনেক অনেক উৎসাহ এবং আরও ভালোবাসা দিন, যাতে আরও ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি।